নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং বলে দাও। আজকে সকাল থেকে একদম আমার ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা 6 মাসের আমার সোনার ডেলি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগে 3 মাস 4 মাস 5 মাসের ডেলি রুটিন শেয়ার করেছিলাম, তো অনেক ভালোবাসা পেয়েছি। আর অনেকেই জানতে চেয়েছিলেন যে ওকে আরও কীভাবে সারাটা দিন থেকে এবং রাত্রির পর্যন্ত কিভাবে ওকে যত্ন নিই। আর অনেক রকম কমেন্টও করেছিলেন, তো আমি সেই কমেন্টেরও অনেক উত্তর দিয়েছি। চেষ্টা করেছি আমি আমার মতন আমি ওকে যেভাবে যত্ন করি সেভাবে আপনাদেরকে উত্তর দিতে। এবং আমি কিন্তু কোনো রকম ডক্টর নই। 6 মাস ধরে আমি আমার মেয়েকে যেভাবে মানুষ করেছি, বড় করেছি, যত্ন করেছি, এবং এছাড়া আমার একটা 6 বছরের মেয়ে আছে, তাকেও যেভাবে মানুষ করেছি, এবং তার ক্ষেত্রে যে ধরনের ভুলগুলো হয়েছিল আমি চাই না এর ক্ষেত্রে সেই ধরনের ভুলগুলো হয়। তো আমি ভিডিওর সাথে সাথে কিন্তু সেইগুলো আমি উল্লেখ করে দিই। তো কিভাবে আমার আগের সন্তানের উপর, মানে তখন প্রথম ছিল, মানে প্রথম মা হয়েছিলাম, অতটা আমার অভিজ্ঞতা ছিল না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভুল হয়ে যেত বা হয়তো জানতাম না। তো এর ক্ষেত্রে সেগুলো শুধরে নেবার চেষ্টা করি আমি ভিডিওতে, সেগুলো অবশ্যই বলার চেষ্টা করি যাতে আমার মতন আপনাদেরও না ভুল না হয়ে থাকে। তো সব মিলেমিশে ভিডিওটা আমি এখানে শুরু করছি। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। সকাল 6টা নাগাদ ও ঘুম থেকে উঠে পড়েছে। যেহেতু বাইরে এখন খুব কুয়াশা, তো ওকে বাইরে এখন বের করছি না। যেহেতু ওর দিদির আর আমার মাঝে শয়, তো ঘুম থেকে উঠে ও আগে ওর দিদি হোক, কে হোক বা আমাকে হোক, ঠিক যেদিকে মুখ করে থাকবে ঠিক সেই দিকে ঠিক হুঁ হুঁ করে ডাকবে। আর আজকে ও ওঠার আগেই আমি উঠে পড়েছি। এদিকে রাতে ঘুমাচ্ছে এখন প্রায় 11টা, 11:30, কোনো দিন 12টা, বেশিরভাগ দিনই 11:45 থেকে 12টার মধ্যেই ঘুমাচ্ছে। আর একটু বেলার দিক হতে একটু রোদ্দুরটা যখন একটু দরে লাগলো, তারপর ওকে নিয়ে একটু বাইরে এলাম। সকালের এই টাইমটা ওকে আমি দেবার চেষ্টা করি, আমি বা ওর বাবা এই টাইমে ওর সাথে একটু খেলাধুলা করে নিই, যদি টাইম থাকে আর কি। আর তা না হলে আর কি করব, ওকে একটু শুইয়ে দিয়েই কাজকর্ম করতে হয়। তো এরপরে আমি ওর জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না বান্না সেরে ওকে চান করাতে বসবো, মানে তেল মাখাতে বসবো। আগে তেলটা মাসাজ করে নেবো। আর এখন যেহেতু শীতকাল, ওকে প্রথমে এই রোদে বসিয়ে এখন তেলটা মাসাজ করবো প্রায় 15 মিনিট 20 মিনিটের মতন। তবে সেটা ওর ওপর নির্ভর করে, যদি দেখি ও মাসাজটা খুব ভালোভাবে নিচ্ছে তাহলে এখন 15-20 মিনিট ধরে তো মাসাজ করবই। আর বেশিরভাগ দিন কিন্তু ও মাসাজটা খুব ভালোভাবে নেয় আর ওর খুব ভালোও লাগে। এই দেখুন আমি ওকে কীভাবে একভাবে মাসাজ করেই যাব। তো কখনো উল্টে পাল্টে, কখনো কাত করিয়ে, কখনো আমার দিকে ফিরে, যখন যেই রকমভাবে আর কি মাসাজ করব। তো বিরক্তিবোধ একদমই করে না, আর ও যেহেতু কমফোর্টেবল ফিল করে, তো সেক্ষেত্রে আমারও কোনো রকম অসুবিধা হয় না, আমারও বেশ ভালোই লাগে। আর এদিকে যেহেতু এখনও শীত আছে, আর আমাদের এখানে শীতটা বেশ ভালো রকমভাবে জাঁকিয়েই পড়েছে। আমাদের এখানে বলছি মানে আর কি, যেহেতু আমাদের মাঠের ধারে বাড়ি, তো তাই আমাদের এখানে এটা বললাম। আর শীত তো এখন সব জায়গাতেই পড়েছে, তাই ওর কম্বল বা ওর যে সমস্ত জামা কাপড় সমস্ত কিছু রোদে দিয়ে রাখি, তার সাথে সাথে আমাদেরগুলো দিয়ে রাখি। আর এখানে যেহেতু এখন অনেকটাই রোদ্দুর পড়ে, তো আমাদের কম্বলটা এখন দিয়ে রাখছি। আর ওর কাঁথা কম্বল সব বাইরে দিয়ে দেবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এইভাবে পায়ে মাসাজ এবং হাতে মাসাজ দুটোই করে নিচ্ছি, পায়ের তলাতেও মাসাজ করে নিচ্ছি। যেহেতু এক হাতে ফোনটা ধরে আছি, তো হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। পায়ে হাতে এইভাবে মাসাজ করি, এভাবে কিন্তু রক্ত সঞ্চালনও বৃদ্ধি পায়। আর এই গরমে বেশ শীতকালে বেশ এইভাবে অনেকক্ষণ মাসাজটা করলেও শরীরটাও বেশ গরম হয়ে যায়। তারপর এখন 5-10 মিনিট একটু হয়তো রোদে শুয়ে থাকে। রোদটা কিন্তু খুব একটা তীব্র নয়, মিঠে রোদ, তাই একটু ওকে এখানে শুইয়ে রাখি। তবে এখন এতটা যখন মাসাজ করলাম, তারপর অনেকক্ষণ রোদে শুয়ে একটু খেলা করছে, তো সঙ্গে সঙ্গে কিন্তু ওকে চান করাতে নিয়ে চলে যাব না। যেহেতু অনেকক্ষণ রোদে শুয়ে আছে, সেহেতু কিন্তু ওর গলাটা একেবারে শুকিয়েও যাবে। তো সেক্ষেত্রে সরাসরি চান করতে নিয়ে গেলে কিন্তু সর্দিও হয়ে যাবে, তাই তার আগে আমি ওকে একটু বেস্ট ফিডিং করিয়ে দিচ্ছি। আর এইভাবে প্রায় প্রতিদিনই চেষ্টা করি এই সময়ের মধ্যেই ওকে চান করানো, খাওয়ানো,
এবং ঘুমটাও কন্টিনিউ ওই এক টাইমেই করানোর। এবার কম বেশি কখনো ঘুমায়, কখনো বা উঠে পড়ে, এটা ওর রাতে ঘুমানোর উপরও কিছুটা নির্ভর করে এবং খাওয়া দাওয়ার উপরও নির্ভর করে। কিন্তু ও যখন খায় বেশিরভাগ সময় ওর দিদি হয়তো কখনো কথা আরে বলছে, তো ওই দেখুন এইরকম করে। আর ওকে এখন যেহেতু ও চান করবে, তারপরে একটু রোদে নিয়ে বসবো। আর এই টাইমটাতে আমি ওর কম্বল এবং বালিশগুলো সব এখানে রোদে দিয়ে দিচ্ছি। আর বালিশটা একদম মাটিতে দিলে কিন্তু একটা রস টানার সম্ভাবনা থাকে, তাই একটা আমি ছোটো টেবিলের ওপর দিয়ে দিলাম। আর এখানে একটা বিশেষ সতর্কতা, প্রথমেই কিন্তু অনেকে কী করেন, মাথায় জল দেন বা গায়ে জল দিয়ে দেন। মাথায় বা এরকম গায়ে জল না দিয়ে প্রথমে হাতে এবং পায়ে জল দেবেন। এটা কিন্তু ডক্টর আমাকে বলেছিলেন যে প্রথমে মাথায় বা গায়ে আর জল না দিয়ে প্রথমে হাতের তালুতে বা হাতেতে বা পায়েতে জলটা দিয়ে তারপরে চান করানো শুরু করবেন, এবং সমস্ত গা হাত আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু মাথায় জলটা দেবেন। প্রথমে কিন্তু জল মাথায় দিলে খুব পরিমাণে ওদের সর্দি বা জ্বর হতে পারে, বিশেষ করে যেটা সর্দির জন্যই আমরা বলি। তো সর্দি হতেই পারে খুব বেশিরভাগ সময়। তো প্রথমে হাতে এবং পায়ে জলটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু ওদের যে শীতটা পায় সেই শীতটা কিন্তু হঠাৎ করে পেয়ে যাবে না। আর তারপরে এখানে আমি আর একটা যেটা বলবো, চানটা করিয়ে নিয়ে চলে আসার সময় কিন্তু এখানে দুটো জিনিস ইউজ করি, একটা তাওয়াল আর একটা সুতির একদম আমি আমার ওড়না ইউজ করছি। এখানে দেখুন আমি ওড়না ইউজ করছি। প্রথমে একটা তাওয়াল দিয়ে কিন্তু জড়িয়ে ধরে নিয়ে চলে আসার পর যদি, কারণ ওখানে পুরোপুরি জলটাই শোষণ করে নেয়, এবং তারপরে হালকা করে সুতির ওড়না দিয়ে আমি মাসাজ পরিষ্কার করে দিই গা হাতগুলো। তারপরে একটু রোদে নিয়ে বসছি। এখানে চুলটা ওর যেহেতু ওর অনেকটাই, তো চুলটা এখন ভালো রকমভাবেই ভিজে থাকে। আর এর মধ্যে এখানে একটু ওকে বেস্ট ফিটিং করিয়ে দেবো। তারপরে জামা আরে পরিয়ে দিলাম, ওর দিদির কোলে আজকে দিলাম, যেহেতু আজকে ওর দিদির ছুটি। প্রতিদিন ওর দিদির ছুটি থাকে না, ওই আমার কোলেই থাকে। আর একটু আগে যেহেতু ও ঘুমিয়েও নিয়েছে একটু, তো এখন আর ও ঘুমাবেও না, একবারে চান আরে করিয়ে দিয়েছি। এরপরে ওকে একটু ওর দিদির সাথে এখন খেলাধুলা করবে। এর মাঝে চলে যাচ্ছি এই কম্বলগুলো আর একটু উল্টে পাল্টে দিতে। আমি রোজই চেষ্টা করি একবার করে কম্বলটা রোদে দেওয়ার পর, তারপর চান করার আগে এটা দিয়ে দিই, এবং চান করার পর একবার এসে উল্টে পাল্টে দিয়ে যাই আর কি। তাহলে এক পাশে যে রোদটা লাগে সেটা না হয়ে দুই পাশে বেশ রোদটা লাগে ভালোভাবে। আর বেশ এটাতে বেশ গরম গরম লাগলে বেশ ঘুমাতেও ভালো লাগবে, বা অনেক সময় হয়তো টয়লেট করেও দেয়, আবার কখনো টয়লেট করে না। তো এমনই হয়, শীতকালে বোঝা যায় না যা ওটা ভিজে আছে কি না আছে। তবুও চেষ্টা করি ভিজে থাক বা না থাক প্রতিদিন একবার করে রোদে দিয়ে দেওয়ার। আর এরপর ওকে ডার্মাডিউ লোশনটা ইউজ করাচ্ছি। ডার্মাডিউ লোশনটা কিন্তু খুবই ভালো, এটা ডক্টর আমাকে দিয়েছিলেন মেয়েটার জন্য। আমার বড় মেয়ের বেলাও কিন্তু এই ক্রিমটাই দিয়েছিলেন, আর ছোটো মেয়ের বেলাও এটাই দিয়েছেন। লোশনটা এতটাই ভালো যে কি বলবো, মুখে তো কোনো রকম র্যাশ বেরোবেই না, আর একবার ইউজ করলেই কিন্তু সারাটা দিন ময়েশ্চারাইজ হয়ে থাকে। আর এই ময়েশ্চারাইজার একবার ইউজ করলেই হয়, আপনারা একবার সকালের দিকে ইউজ করতে পারেন, আর একবার চান করার পরেও ইউজ করতে পারেন। আর এটা ইউজ করার ফলে মুখটা কিন্তু খুব গ্লো একটা ভাব থাকে, আর মুখটা কিন্তু কোনো রকম ফাটে না, বা বাচ্চাদের মুখটা কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। এটা কিন্তু একবার ইউজ করার ফলে দেখি অনেকটা ভালো থাকে। এবার যেদিনকে হয়তো একটু বেশি পরিমাণে দেখি ড্রাই মতন হয়ে যায়, সেদিনকে হয়তো আমি দুবার ইউজ করাই, তা না হলে আমি একবারই এটা ইউজ করাই। আর ও দিদি দেখুন না, যেদিনকে ও বাড়ি থাকবে আমি একটু ক্রিম লাগালেই ও ম্যাসাজ করতে যাবে। এবারে ভিটামিন D3 এখন দিয়ে দিচ্ছি। ভিটামিন D3 কিন্তু সাধারণত সকালের দিকেই দিয়ে থাকি, আরও সকালের দিকে। আজকে যেহেতু সকালের টাইমটায় একবার ঘুমিয়ে পড়েছিল, তো সেই টাইমে দেওয়া হয়নি। আর হ্যাঁ, ভিটামিন D3 কিন্তু আগের বারে আমি যে দুটো ইউজ করলাম, তখন কিন্তু আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই দেখবেন, তখন কিন্তু D3 আমি একটু আলাদাই ওকে ইউজ করাচ্ছিলাম। এবারে ডক্টর চেঞ্জ করে এটা দিয়েছে। আগেরবারে কিন্তু খাওয়ালে পারে ও কিছুই করে না, বেশ ঠিকঠাকভাবে 10 ফোঁটা একটু একটু করে দিলে খেয়ে নেয়। কিন্তু এখন এটা দেখছি দেবার পরেই ও একদম খেতে চায় না, যেন মুখটা যেমন একটা কীরকমভাবে তীব্র ভাব করে, খেতে চায় না। হয়তো এই ফ্লেভারটা তোর ভালো লাগে না। এরপর যেহেতু আমারও চানারে হয়ে গেছে, আর আমারও চুলটা একটু শুকনো করতে হবে, এই টাইমটাকে একটু নিয়ে আমি রোদ্দুরে একটু ঘুরে নিই।
তাহলে ওর চুলটাও শুকনো হয়ে যাচ্ছে আর আমার চুলটাও শুকনো হয়ে যাচ্ছে, প্লাস এই টাইমটা একটু ফ্রি থাকি। এরপর ও দিদিকে খেতে দেব আর ও এরপর ঘুমিয়ে পড়বে। তো যতটুকু টাইম পাই আর কি ওর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, ওকে নিয়ে আবার একটু চেষ্টা করি। আর এই টাইম থেকেই কিন্তু ওদের সাথে আমাদের বন্ডিংটা অনেক ভালোভাবে হয়ে যায়। ও সমস্ত জিনিসপত্র কিন্তু আমি এই দুটো জিনিসের মধ্যে রাখি, ওষুধপত্র এবং প্রতিদিনকার যা যা লাগে। কারণ একটু জিনিস বাচ্চাদের জিনিস অনেকটা হয় না, তাই একটু গুছিয়ে গাছিয়ে রাখি এই দুটোর মধ্যে, তাহলে এদিক ওদিক ওলটপালট হয়ে যায় না। তা এখন প্রায় বাজে 1:30টার মতন আর ও ঘুমিয়ে পড়বে। ওকে একটু বেস্ট ফিটিং করিয়ে দিয়েছি এবং ঢেকুর তুলিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, ওকে কিন্তু বেস্ট ফিটিং ছাড়া আমি এখনও পর্যন্ত ওকে কিছুই খাওয়াই না। প্রায় 6 মাস হতে গেল, আর 2-3টে দিন বাকি আছে 6 মাস পুরোপুরি পূর্ণ হতে। তো এখনও পর্যন্ত বেস্ট ফিডিংই করছে। আর যাই হোক, এর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে প্রায় 3:30টার মতন। ওর ঘুমটার কখনো 1.5 ঘন্টা, কখনো 2 ঘন্টা, কখনো 2.5 ঘন্টা, আবার কখনো 3 ঘন্টা ঘুমায়। যদি একটু বেশিক্ষণ ঘুমায় তাহলে হয়তো ওকে তার মধ্যে তুলে আমি একটু খাইয়ে দিই, কারণ একভাবে 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমানোর পর কিন্তু গলাটা এমনিই শুকিয়ে যেতে পারে। তো আমি চেষ্টা করি ওকে একটু তুলে খাইয়ে দেবার। আর এখন বিকালের দিকে আমার শ্বশুরমশাই এসেছেন। মানে যখন যে থাকে, কখনো ওর বাবা, কখনো ঠাকুমা, কখনো দিদি, তো সবসময়ই আছে। দিদির সাথে তো সবসময় ওর খেলাধুলা চলছে। তো এখন যখন ওর দাদু এসেছে, তো দাদুর সাথেও খেলাধুলা করছে। আমি চেষ্টা করি সবার সাথেই একটুভাবে ওকে কথা বলানোর, আর সবাই এসে ওর সাথে কথাও বলে, আর ঠিক কিন্তু সবাইকেই এইভাবে চিনেও গেছে। আর এখন কিন্তু সম্পূর্ণভাবে কারোর গলা মানে গলার আওয়াজ শুনলেই কিন্তু বুঝতে পারে যে উনি এসেছেন। বা যখন ওর ঠাকুমার গলা পায় তখন ঠিক বুঝতে পারে, ওর বাবা যখন দোকান থেকে আসে তখনও বুঝতে পারে, আর ওর দাদা মানে দাদুও যখন আসে তখনও বুঝতে পারে। আর আমার কথা তো বলার কোনো কথাই নেই। ওদের বন্ডিংটা কিন্তু এই এখন থেকে খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। তো চেষ্টা করবেন আপনারাও এই সময় ওদের সাথে ভালোভাবে কথা বলতে, অ্যাক্টিভিটি করতে, নানান রকম খেলাধুলা করতে। এই টাইমে কিন্তু ও উপরেও হতে পারে, কাত হয়ে যায়, সমস্ত কিছুই হয়ে যায়। আর এখনও একটু বসতেও শিখে গেছে ভালো করে। আর এখন যেহেতু ও প্যাম্পার্স পরে আছে, তো হয়তো একটু উল্টে যাচ্ছে আর কি, না হলে এখন একটু ভালোভাবে একটু বসে পড়ে আর কি। তো অনেকক্ষণ ধরে একসাথে হয়তো একভাবে হয়তো বসে থাকতে পারে না, একটু বসে থাকে। তো কিন্তু প্যাম্পার্স পরার কারণে, মানে প্যাম্পার্স পরলে একদমই বসতে পারে না, এই উল্টে পড়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত এখন এইভাবেই কেটে যাচ্ছে। কখন যে দিন থেকে রাত হচ্ছে আর রাত থেকে দিন হচ্ছে সেটাই আর বুঝতে পারি না। তবে এখানে ডাইপারের ব্যাপারে আমার দুটো কথা বলার আছে। এখানে আমি এই দুটো ডাইপার এখন ইউজ করছি, এর আগে আরও অন্যান্য ডাইপার্স ইউজ করেছি। এটা নিয়ে মোট 5 রকম ডাইপার্স ইউজ করছি। একদিন ভাবছি যে ডাইপারগুলোর রিভিউ দেব, কোন ডাইপারে কেমন দাম এবং কোনটা কেমন কি মূল্য পড়ছে, কেমন কি শোষণ ক্ষমতা, এই সমস্ত কিছু। তো এখন এই দুটো ডাইপার যেহেতু আমি আছে এবং আপনাদেরকে দেখাচ্ছি, এই দুটো ডাইপার সম্বন্ধে কিছু বলি। তো মিনি পকো প্যান্টসটার কিন্তু দাম একটু বেশি, আর এই বাম্বি প্যান্টসটার দামটা একটু কম। তবে শোষণ ক্ষমতা আমার কিন্তু খুব হেরফের লাগলো না, একই রকম লেগেছে। তো যাই হোক, আমি আমার মূল্যবান তথ্যগুলো আপনাদের কাছে দিলাম। তো চেষ্টা করবেন আপনারাও আপনাদের সোনামণিদেরকে বা বাবা সোনাদেরকে একটু ভালোভাবে খুব যত্ন করে মানুষ করতে, এবং আশা রাখছি আমার থেকে অনেক ভালো রকমভাবে যত্ন করছেন। যদি আমার থেকে কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে রেখে যাবেন। এবং আপনারা যারা নতুন মা হয়েছেন বা এক্সপিরিয়েন্স মম আছেন, আপনাদের যদি কিছু আমাকে বলার থাকে যে আমার এই জিনিসটা পরিবর্তন করতে হবে বা আরও এগুলো অ্যাড করতে হবে, প্লিজ আপনারাও দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই সেগুলো লিখে যাবেন। আমি সেগুলো দেখব এবং আমি খুবই আপনাদের কাছে কৃতজ্ঞতা অনুভব করব। আর যাই হোক বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আশা রাখবো আপনাদের এই ভিডিওগুলি ভালো লাগছে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট।